আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিচিঙ্গে ও আলু দিয়ে নতুন স্বাদের একটি রেসিপি। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটি খেতে লাগবে অসাধারণ। চিচিঙ্গে পোস্ত তো অনেক খেয়েছেন, এবারে একবার ট্রাই করে দেখুন এই নতুন স্বাদের রেসিপিটি। প্রথমে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে চিচিঙ্গেগুলো ভাজতে দিয়ে দিলাম, আর চিচিঙ্গের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে গোল্ডেন কালারের ভেজে নিলাম। চিচিঙ্গেগুলো ভাজা হয়ে যেতে একটা পাত্রের মধ্যে তুলে কড়ার মধ্যে আবার সামান্য কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা একটু ছোট ছোট করে ভেঙে। তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো ভাজার জন্য, যাতে ভালো করে তার মধ্যে থেকে রসটা বেরিয়ে যায়, তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার। এইটা দিলে কিন্তু তরকারির কালারটা আসবে অসাধারণ। আর সামান্য তেলের মধ্যে যদি এই লঙ্কাটি একটু নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপরে ভালোভাবে এই উপকরণগুলো দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, তারপরে দিয়েছিলাম আদা বাটা। আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে জিরে বাটা। এই সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। দেখতে হবে মশলার কাঁচা গন্ধ যেন না ছাড়ে, তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব একটা ভালো হবে না। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম 2-4টে দানা চিনি। চিনির পরিমাণটাও কিন্তু ঠিক মতো দিতে হবে, তবে তরকারির স্বাদ হবে অতুলনীয়। তারপরে মশলা ভালোভাবে কষা হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন হালকা একটু কষে যাবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু আগেই লাল মির্চ পাউডারটা ব্যবহার করেছিলাম তাই এখানে খুব একটা বেশি লঙ্কা দিইনি। আর আপনারা নিজেদের পরিমাণ মতো যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে এগুলো ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিচিঙ্গেগুলো। তারপর সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে কষে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি জল দিলেও কিন্তু হবে না, আবার খুব অল্প জল দিলেও কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে তরকারিটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ভালো করে আলুগুলো যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তারপর ভালো করে ফুটে গেলে সামান্য একটুখানি গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি চিচিঙ্গে আলুর সম্পূর্ণ নিরামিষ একটি নতুন স্বাদের তরকারি।